টাকার তো অভাব নাই আমার জীবনে, তখন অনেক টাকা, এতটা কি করব আমি, মানে একটা মানুষের জীবনে মাসে 2.5 লাখ টাকা ইনকাম হচ্ছে, আমি যখন হচ্ছে 2018-র কথা বলছি, কিন্তু চাকরি তো করা লাগবে। কেন? বিয়ে শাদী করার সময় মানুষজন জিজ্ঞেস করবে কোন তো অফিসে কাজ তখন, করেন? কোন অফিসে কাজ করেন, কি কাজ করেন। তো আমি 2014-তে শুরু করলাম চাকরি। 2014-তে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথ এপিডেমিওলজিতে মাস্টার্স করার পর আমার একজন ফ্যাকাল্টি, খুবই শ্রদ্ধা করে আমি ডক্টর নিজামুদ্দিন আহমেদ স্যারের কথা বলবো, উনি আমাকে একদিন ফোন করলেন, আসো অফিসে আসো। তো ততক্ষণে আমি মাস্টার্সে ওনার সাথে আমার একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে, উনিও আমাকে ভালো জানে, আমিও লেখাপড়ার প্রতি খুবই অনুরাগী, এবং উনিও আমাকে কেন কেন জানি পছন্দ করলো। আমিও মাশাল্লাহ খুব চেষ্টা করতেছি যে এরকম একজন কাউকে না কাউকে লাগবে যার মাধ্যমে আমার চাকরি জীবনটা শুরু হবে। তো উনি একদিন অফিসে ডাকলেন, একটা প্রজেক্ট দেখালেন যে বাংলাদেশ বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন প্রোগ্রাম, বিডিআরপি, এইটার একটা সিআরভিএস প্রোগ্রাম, সিভিল রেজিস্ট্রেশন সিআরভিএস এন্ড ভাইটাল সার্ভিস, কি যেন একটা নাম। এই প্রজেক্টের লম্বা একটা প্রজেক্ট, এই প্রজেক্টের আমি হলাম রিসার্চ অ্যাসোসিয়েট। তো তখন আমি আমার 2014 সালে চাকরি শুরু করলাম, আলহামদুলিল্লাহ 45,000 টাকা বেতন দিয়ে। তো যখন 45,000 টাকা আমি স্যালারি ড্র করতেছি, শুরুই করছি আমি জীবনটা, এবং আলহামদুলিল্লাহ আমি তখন অনেক কিছু শিখছি। এবং তখন আমি আবার চাকরির দিকে আমি কিন্তু তখন পড়াচ্ছিলাম, হ্যাঁ 14 আমি কিন্তু রানিং পড়াচ্ছিলাম, এর মাঝখানে আমি 14-তে মাথা ঢুকেলাম হচ্ছে চাকরিতে। এরপর হচ্ছে আমি ইন্টারেড আতিয়া নামে একটা ফ্রেঞ্চ অর্গানাইজেশন আছে, তার মেডিকেল অ্যাডভাইজার হিসেবে কাজ করলাম। এরপর আমি ওয়াটার অ্যান্ড লাইফের প্রোগ্রাম ম্যানেজার ছিলাম। প্রোগ্রাম ম্যানেজার বলতে অপারেশনস ম্যানেজার অ্যাকচুয়ালি। তো তখন আমি আবার চাকরির দিকে মাথাটা দিয়ে দিলাম যে ঠিক আছে, পড়াবো না, মানে পড়ায় তো টাকা ইনকাম হয়েছে, 10-12 লাখ টাকার মতন মোটামুটি জমাইছি, আর কিছু টাকা বাসায় পাঠাইছি। আমি চিন্তা করলাম যে 2017-18-তে 16-র পর থেকে আমি পড়ানোটা কমায় দিলাম, কমায় দিয়ে একটা ব্যাচ পড়াই, তারপর একটা ব্যাচ পড়াই চারুলতায় 15-16 সালে, 17 সালে একটা 2টা হবে বা 3টা হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমি বাসায় যাই, কোনো টিউশনই করাই না, আবার সকালবেলা অফিসে যাই, আবার আমার চলছে, মানুষজন জানে যে আমি পড়াচ্ছি।